প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যানালগ ঘড়ির কিভাবে ব্যাটারি রিপ্লেস করতে হয়। প্রথমে ব্যাক কভারটি চাকু দিয়ে খুলে ফেলে তারপর প্লাস্টিকের ট্যাপটি খুলে ফেলতে হবে, কারণ প্লাস্টিকের ট্যাপের মধ্যেই ঘড়ির ডায়ালটি এবং মেশিনটি ঠিকঠাক মতো আটকে থাকে, যাতে নড়াচড়া না করতে পারে। এখন দেখুন ভালো করে মেশিনটি কিভাবে ব্যাটারিটি লেগে আছে। মেশিনের সাথে এটাকে খুলতে হবে। উল্টো পাল্টা খোঁচাখুচি করলে মেশিনটি নষ্ট হয়ে যাবে, কারণ এই মেশিনটি খুবই ছোট এবং খুবই সেন্সিটিভ হয়। ওই যে পিনটি দেখতে পাচ্ছেন চাকুর মাথা দিয়ে যেটা দেখানো হচ্ছে, সেটাকে আস্তে করে একটু চাপ দিলেই সাইডে ব্যাটারিটি উঠে আসবে। খুব সাবধানে দেখুন ব্যাটারিটি পড়ে গেছে। এখন একটি নতুন ব্যাটারি এখানে লাগাতে হবে, যাতে ঘড়িটি আবার চলতে পারে। মানে মেশিনটি ঠিক আছে, কিন্তু ব্যাটারি ডাউন হয়ে গেছে। এটা স্বাভাবিক। একটা ঘড়ি কিনলে 2 মাস 4 মাস অথবা 6 মাস পর 1 বছর পর ব্যাটারি রিপ্লেস করতে হয়। দেখুন আবার ব্যাটারিটি লাগানো হচ্ছে এবং খুবই দেখুন সেই পিনের ওইখানে লাগিয়ে আস্তে করে চাপ দিয়ে নিচে, এই যে এইভাবে ব্যাটারিটি আবার লাগাতে হবে। ব্যাটারিটা একদম সুন্দরভাবে লেগে গেছে। এখন আবার প্লাস্টিকের ট্যাপটি বসিয়ে দিতে হবে ঠিক মতো। এই কাজগুলো আপনারা খুবই সাবধানে করবেন, কারণ এলোমেলো হয়ে গেলে আপনার মেশিনে ক্ষতিগ্রস্ত হবে। ব্যাক কভারটি লাগিয়ে দিলাম, একটু চাপ দিয়ে ঠিকঠাক মতো ব্যাক কভারটি লাগিয়ে দিতে হবে। এগুলো মোটামুটি দামের অ্যানালগ ঘড়ি, এগুলো খুব সাবধানে ব্যবহার করতে হবে। আবার কাঁটাগুলো চেক করে নিব। চলছে, ঠিকঠাকই চলছে, দেখতে পাচ্ছেন। এখন আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই যে এখানে যে লক দেখতে পাচ্ছেন, ঘড়ি তো এভাবে খোলা থাকে, তারপর এটাকে লক, এখানে পিন আছে, এই পিনটাকে লাগাতে হবে। দেখুন কিভাবে সেটা লাগায়। আপনারা ঘরে বসে এগুলো করতে পারেন, কোনো মেকার কিংবা বাহিরের কারো কাছে যেতে হবে না। পিনটি খুলে এই মাথা দিয়ে ঢুকিয়ে দিয়ে তারপর ওখানে ধরে রেখে, এই যে দেখুন কিভাবে এখানে এক মাথা বসিয়ে সুন্দর করে ধরে তারপরে নিজের ওই নখ দিয়েই আস্তে করে একটু চাপ দিয়ে ওই মাথার মধ্যে বসিয়ে দিতে হবে। এই দেখুন কি সুন্দরভাবে লেগে গেছে। খুবই ইজি, মানে আপনার একটু সচেতন হলেই আপনি নিজের ঘড়ি নিজেই মেরামত করতে পারেন। দেখুন লেগে গেছে। সিম্পল একটি ঘড়ি। এই ঘড়িটি অনলাইনে অনেক বিক্রি হয়, এর জন্য আমি এই ভিডিওটি বানিয়েছি, যাতে আপনারা এই ঘড়ির এই ব্যাটারি রিপ্লেসমেন্ট করতে পারেন আর এই লকটা লাগাতে পারেন নিজেদের মতো নিজেরা। দেখুন, তো এই চ্যানেলের মাধ্যমে আমরা অনেক কিছুই শিখতে পারি। এর জন্যই এই চ্যানেলটি আপনাদের জন্য তৈরি করা হয়েছে, যাতে বিভিন্ন প্রকার ঘড়ি এখানে আপনারা সম্পর্কে জানতে পারেন এবং ঘড়ি কীভাবে মেরামত করতে হয় সে সম্পর্কেও জানতে পারেন। দয়া করে আপনারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও উন্নত ধরনের কিছু ভিডিও বানাতে পারি। ধন্যবাদ।